আল্লামা সাঈদী একটি নাম, আল্লামা সাঈদী একটি ইতিহাস, আল্লামা সাঈদী একটি বিপ্লব, আল্লামা সাঈদী একটি রিভলিউশন। গোটা পৃথিবীতে মুসলিম মিল্লাতের জন্য ক্ষণজন্মা এই মহাপুরুষ, তিনি যেন আমাদের ইতিহাসের আকাশে একটা ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন। আমি সাঈদী সাহেব রাহিমাহুল্লাহু তাআলার জীবনের ওই বিষয়টা তুলে ধরতে চাই। আমাদের দেশের অনেক বুজুর্গ উলামা একরাম ছিলেন, যাদের কদমের ধুলা আমরা শ্রদ্ধা ভরে গায়ে মাখি। তারা ওয়াজ মাহফিলগুলোতে, ইসলামী সভা সমাবেশে তারা কোনো বক্তব্য যখন রাখতেন, সাধারণত মসনবী অথবা লাইলি মজনু অথবা বিভিন্ন ধরনের শের আশআরগুলো তারা তাদের ওয়াজে তুলে নিয়ে আসতেন। সাঈদী সাহেব হচ্ছে সেই ব্যক্তিত্ব যার মাধ্যমে আমরা জানতে পারলাম তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনকে কোরআন দিয়ে তাফসীর করা যায়। এত মধুর যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্র নীতি নির্ধারণীর একজন সচিব থেকে শুরু করে একজন চৌকিদার পর্যন্ত যার আলোচনা শুনত, তিনি হচ্ছেন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা। এবং কোরআনকে এত সুন্দর করে কোরআন দিয়ে একটি মাত্র আয়াতকে সামনে নিয়ে তিনি যখন সেই আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর অন্যান্য আয়াত দিয়ে করতেন, কি মধুর ছিল তার শব্দচয়ন, তার উপস্থাপন ইত্যাদি। আল্লাহ তাআলা একটা এত আকর্ষণ দিয়েছিল, মনে হচ্ছিল এটা যেন একটা জাদু, এটা যেন একটা মধু। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমরা মনে করি সাঈদী সাহেব এমন ব্যক্তিত্ব যাকে নিয়ে অদূর ভবিষ্যতে পিএইচডি হবে, যাকে নিয়ে ইতিহাস লেখা হবে, যার আলোচনা চর্চা হতেই থাকবে। কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহু তাআলার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। আসুন তার সে আদর্শ, তার সে রেখে যাওয়া আদর্শ, জমিন যার হুকুম চলবে তার, সেই আদর্শ বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা দ্বীনের সৈনিক হিসাবে আমৃত্যু আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তি পৃথিবীতে ছিলেন, জালেমরা তার উপর জুলম করে যখন তার উপর মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রায় ঘোষণা করল, তার জন্য তার ভালোবাসায় সিক্ত হয়ে শত শত মানুষ জীবন বিলিয়ে দিল। আমার মনে হয় এটা শুধুমাত্র ভৌগোলিকভাবে আমাদের বাংলাদেশের জন্য নয়, গোটা পৃথিবীতে কোনো একজন ব্যক্তির ভালোবাসায় সিক্ত হয়ে এত মানুষ একদিনে জীবন দিয়েছে, এমন ইতিহাস আমরা কখনো ইতিহাসের পাতায় পড়িনি। আমাদের বাংলাদেশে ক্ষমতার দম্ভ দেখে অনেকেই বলেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তি ইত্যাদি অনেক ব্যক্তিকে আখ্যা দেওয়া হয়েছে। সুসময়ে তাদের হিতাকাঙ্ক্ষীর কোনো অভাব ছিল না। তারাও যখন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদের জন্য মায়া কান্না করবে দূরের কথা, তাদের জানাজার নামাজে হাজির হওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। পক্ষান্তরে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যখন দুনিয়া থেকে চলে গেলেন, যার সাথে মানুষের রক্তের বন্ধন ছিল না, এমন একজন ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়ার জন্য মানুষ যে মরিয়া হয়েছে, কসম আল্লাহ আল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলছি, আমি আমার জীবদ্দশায় কোনো একজন ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়ার জন্য মানুষ এমন পাগল পারা হয়েছে, এমন দৃষ্টান্ত বিশ্বের মুখে কেউ দেখাতে পারে নাই। মানুষ আল্লাহর জন্য তাকে এভাবে ভালোবেসেছে। তারা জানাজায় হাজির হয়ে ঘন্টার পর ঘন্টা সাঈদী ফাউন্ডেশনের সেই মাঠে লোকেরা হাঁটু পর্যন্ত পানির মধ্যে দাঁড়িয়ে থেকেছে। তার লাশটাকে মানুষ ধরে চুমা খেয়েছে, লাশ স্পর্শ করতে না পেরে অ্যাম্বুলেন্সের চাকা ধরে চুমু খেয়েছে। তারা তার বিরুদ্ধে ধর্ষণ, খুন, গণহত্যা ইত্যাদি নানা ধরনের অপবাদ রটিয়ে মানুষের দিল থেকে মুছতে চেয়েছে, কিন্তু তারা মানুষের দিল থেকে মুছতে পারেনি, কারণ মানুষের দিলে আল্লাহ মোহাব্বত তৈরি করে দিয়েছেন। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি শুধুমাত্র জামাত ইসলামের এককভাবে রাজনৈতিক সম্পদ ছিলেন না, তিনি গোটা মুসলিম উম্মার সম্পদে পরিণত হয়েছিলেন।
সমস্ত ওলামারা যদি তার আদর্শ গ্রহণ করে, বাতিলের রক্ত চক্ষুকে পরোয়া না করে, বাতিলের চোখে চোখ রেখে হকের পরে আপোষহীনভাবে থাকতে পারে, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ মানুষের কলিজার মধ্যে যেভাবে স্থান করে নিয়েছেন, বর্তমান সমাজের আলেমরা সেইভাবে স্থান করে নিতে বাধ্য হবে। আমি আলেম ওলামাদেরকে বলছি, ঐক্যবদ্ধ হন। সাঈদী রাহিমাহুল্লাহ রেখে যাওয়া আদর্শ হক এবং হক্কানিয়াতের ঝান্ডাকে জমিনের মধ্যে অবশ্যই উড্ডীন করতে হবে। আমাদের এখন একত্রিত হওয়ার সময় এসেছে। আমাদের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়িওয়ালা থেকে শুরু করে ইসলামপন্থী সকল ভাইদের ঐক্যের ভিতকে যদি আমরা মজবুত করতে পারি, শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যে স্বপ্ন দেখেছিলেন কালিমার পতাকা বাংলাদেশে পথ পথ করে তাদের নাকের ডগায় উঠবে, কেউ ঠেকাই রাখতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনী সম্পর্কে কথা বলতে দাঁড়িয়ে আমরা পরিষ্কারভাবে বলতে পারি, ওই আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলমকে কাজে লাগায়, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠত্ব দান করেন। যিনি দুনিয়ার জীবনে বেঁচে থেকে তার ইলম অনুযায়ী আমল করে, ইলম অনুযায়ী কাজ করে এই সমাজকে পরিবর্তনের চেষ্টা করে, এমন এক মানুষকে নিয়ে আমরা কথা বলতে দাঁড়িয়েছি। ওনার গোটা জীবনটা আখলাকে ভরা ছিল। আমরা যতটুকুন ওনাকে দেখেছি, যতটুকুন সান্নিধ্য পেয়েছি, পুরাটাই আমরা দেখেছি ওনার আখলাকের দ্বারা উনি ওনার দিনকে, আল্লাহর দিনকে বিজয়ের জন্য চেষ্টা করেছেন। আমরা বহু আলেম এখন আছি, আলেমরা কথা বলি ঠিক, অন্তরে আমরা সেটা লালন করি না, অন্তরে লালন করলে সেটা বাস্তবায়নের চেষ্টা করি না। এমন আলেম তিনি ছিলেন, জালেমরা জুলুম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম কমাননি, বরং দাম আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিয়েছেন। সুতরাং আমরা আজকের এখানে শেষ কথা এইভাবে বলতে চাই, ওয়ামান ইআতামাদা আলা মালিহি ক্বাল্লা, কোন জালেম যদি মনে করে আমি টাকার দ্বারা জালেম হব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে টেনে হিচড়ে নামিয়ে দেয়। ওয়ামান ইআতামাদা আলান নাসি মাল্লা, কেউ যদি মনে করে আমার চতুর্দিকে লোকজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে টেনে হিচড়ে নামিয়ে দিবে। কেউ যদি মনে করে ওমান ইআতামাদা আলা আকলিহি দাল্লা, অনেক জ্ঞান আমার আছে, আল্লাহ তাআলা তাকে ডাস্টবিনে নিক্ষেপ করবে। ওয়ামান ইআতামাদা আলা সুলতানিহি যাল্লা, কেউ যদি মনে করে আমি ক্ষমতা পেয়েছি, এই ক্ষমতার চেয়ার কোনোদিন ছিন্ন হবে না, আল্লাহ তাআলা তাকে টেনে হিচড়ে ইতিহাসের আস্থা করে আল্লাহ তাআলা তাকে নিক্ষেপ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চারটি বাক্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথ বেছে নেওয়ার তৌফিক দান করুক। Islamic Tone 24 in charge of the ghetto